হেই, কি অবস্থা সবার? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। যেহেতু অলরেডি অনেক তীব্র তাপদাহর ভিতরে চলছে সারা বাংলাদেশ, তো আমরাও গরম একদম ফেড আপ। হাঁটতে হাঁটতে একটু বাতাসের খোঁজে একটু শহর থেকে একটু দূরে গ্রাম সাইড এরিয়া আমরা গিয়েছিলাম ফ্রেন্ডরা মিলে, অবশ্য ঘোরার জন্য। তারপরে আসলে চিন্তা করলাম যে একটু হাঁটলে হয়তো একটু ভালো লাগবে, বাতাস টাতাস লাগবে, এই জন্য অ্যাকচুয়ালি মূলত হাঁটা শুরু করলাম। কিন্তু ব্যাড লাক, কোনো বাতাস ছিল না, কোনো বাতাস নাই, তার উপরে কোনো গাছের একটা পাতাও নড়তেছিল না। আশেপাশে অনেক গাড়ি ঘোড়া ছিল, ঠিক আছে, মানে হাঁটতে অন্যরকম লাগতেছিল। তাই সবাই মিলে হাঁটা শুরু করলাম সামনের দিকে। হাঁটতে থাকলাম যদি একটু বাতাসের দেখা পাই। তো হাঁটতে 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 চলতে থাকলাম, কথা বলতে থাকলাম, গল্প করতে থাকলাম। এর ভিতরে একটু পর পর অটো, প্রাইভেট কার, হোন্ডা যাওয়া আসা, ঠিক আছে। তো এই রাস্তায় মূলত আমরা সব সময় হাঁটাহাঁটি করি। সব সময় এই রাস্তায় অনেক যাতায়াত আছে, এই রাস্তায় অনেক সময় আমরা যেয়ে থাকি এবং ঘুরে থাকি। ভালো লাগে আর কি, হাঁটতে ভালো লাগে। কারণ এই রাস্তাটা আসলে খুব বেশি দিন হয় নাই যে এতটা বিজি হয়ে উঠছে। আসলে আমরাও হাঁটতেছিলাম, সবাই একসাথে গল্প করতেছিলাম। আসলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা আমাদের অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছিলাম, তবুও কোনো ঠান্ডা বাতাস বা কোনো স্নিগ্ধ বাতাসের দেখা পাইনি। এরপরেও হাঁটতেছিলাম, চলতেছিলাম, ভাবতেছিলাম যদি একটু বাতাস টাতাস হয়। কোনো বাতাস নাই, এত গরম। এর ভিতরেও মনে করো সবাই যত হাঁটতেছিলাম ততই ঘামতেছিলাম, ততই গরম লাগতেছিল। মনটা চেয়েছিল যে অ্যাকচুয়ালি পুকুরে লাফ দেওয়ার জন্য, কিন্তু কিছু করার নাই। এরপরেও হাঁটতে হাঁটতে অনেকখানি চলে এসেছি, অনেকটা দূরও চলে এসেছি। আর বেশি দূর নাই আমাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য। তবে এই জায়গাটা একটু বাতাস ছিল। এই জায়গাটা হচ্ছে ৩ রাস্তার মোড়। এই রাস্তার চারপাশে দুপাশে হচ্ছে দেওয়াল, পেছন সাইডটা হচ্ছে খালি জায়গা ছিল, এখানেও বাতাস নেই। তো এই জায়গাটা একটু হালকা বাতাস লাগতেছিল। ৩ রাস্তার মোড়, আসলে দুই পাশে হচ্ছে তোমার প্রায় ১০ ফিট ১২ ফিটের দেওয়াল, যার কারণে দেখা গেছে যে ওইরকম বাতাস গায়েও লাগে না। আসলে দুই পাশে হচ্ছে রেস্ট্রিকশন এরিয়া, যার কারণে কিছু করার নাই। কিন্তু মনে হয় দুই পাশে দেওয়ালটা না থাকলে হয়তো বাতাস লাগতো, কারণ দুই পাশে হচ্ছে ভরপুর গাছ ছিল। যেহেতু এটা রেস্ট্রিকশন এরিয়া, যার কারণে হচ্ছে এই দুই পাশে হচ্ছে দেওয়াল করে ১০ থেকে ১২ ফিটের। আর এই দুই দেওয়ালের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা আর কি। এই যার কারণে এই রাস্তাটা অনেক সময় বিজি থাকে, ব্যস্ত থাকে। আর পুরা মানে আমার অবস্থা খারাপ ছিল গরমে, আমি হাঁটতেছিলাম। এরপর একটু ভালো লাগতেছিল, সবার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম। পুরা মানে গরমে এবং প্লাস ঘামে খারাপ লাগতেছিল। এরপরেও জোর করে হাসতেছিলাম, বন্ধুরা অনেক মজা করতেছিল, যে যার মতো গল্প করতেছিল, আমিও হাঁটতেছিলাম। পেছন থেকে গাড়ি, আমার বন্ধু বারবার দেখতেছিল আমি কি করতেছিলাম। আসলে ও ভাবতেছিল যে আমি হয়তো লাইভে আছি, বা হয়তো আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলতেছি। অ্যাকচুয়ালি তা না, আমি হাঁটতেছিলাম। পরে ও একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করলো আমার সাথে। ও চিন্তা করলো যে একটু দুজন মিলে ভিডিও বানাই। আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, এই জন্যই যে আসলে পেছন থেকে একটু পর পর বাস